বাংলাদেশের উত্তর পূর্ব কোণের এক অনন্য অঞ্চল সিলেট। চায়ের সবুজ গালিচা, হাওরের নীল জল আর পাহাড়ে ঘেরা এই মাটির সংস্কৃতি, ঐতিহ্য এবং ভাষা দেশের অন্য সব অঞ্চল থেকে একেবারেই আলাদা। অনেকেই রসিকতা করে বলেন সিলেট যেন বাংলাদেশের ভেতরেই আলাদা একটা দেশ। কিন্তু এই রসিকতার আড়ালে লুকিয়ে থাকা ইতিহাস কি বল? সিলেটের ভাষা কেন এত ভিন্ন? এটি কি আসলেই কখনো স্বাধীন দেশ ছিল? চলুন আজ সিলেটের সেই রোমাঞ্চকর ইতিহাসে ডুব দেওয়া যায়। এককালে সিলেট ছিল স্বাধীন রাজ্য। ইতিহাসের পাতা উল্টালে দেখা যায় সিলেট কোনোদিনও বাংলার মূল ভূখণ্ডের সাধারণ কোনো অংশ ছিল না। প্রাচীনকালে এই অঞ্চলের নাম ছিল শ্রীহট্ট। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল সিলেট অঞ্চলটি একসময় কোনো একক সাম্রাজ্য অধীনে ছিল না, বরং এটি ছিল কয়েকটি স্বাধীন ও সার্বভৌম রাজ্যে বিভক্ত। এর মধ্যে ছিল লাউড় রাজ্য, জৈন্তিয়া রাজ্য এবং গৌড় রাজ্য। এই রাজ্যগুলোর নিজস্ব রাজা ছিল, নিজস্ব শাসন ব্যবস্থা ছিল, এমনকি নিজস্ব মুদ্রা পর্যন্ত ছিল। বাংলার স্বাধীন সুলতান বা দিল্লির মুঘল সম্রাটরা কেউই সহজে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে পারেননি। পাহাড় ও নদী বেষ্টিত ভৌগোলিক দুর্ভেদ্যতার কারণে সিলেট দীর্ঘ সময় নিজের স্বাধীনতা বজায় রাখতে পেরেছিল। ভাষা কেন এত আলাদা? সিলেটি নাগরীর রহস্য। এবার আসা যাক সিলেটের ভাষার প্রশ্নে। আমরা যেটিকে সিলেটি উপভাষা বলি, ভাষাবিজ্ঞানীদের মতে সেটি আসলে কেবল কোনো উপভাষা নয়, বড় একটি স্বাধীন ভাষা। আর এর সবচেয়ে বড় প্রমাণ হলো এই ভাষার নিজস্ব বর্ণমালা বা লিপি রয়েছে, যাকে বলা হয় সিলেটি নাগরী লিপি। মূল বাংলা লিপি থেকে এই নাগরী লিপি সম্পূর্ণ আলাদা। মধ্যযুগে যখন এই অঞ্চলের মানুষ নিজস্ব সাহিত্য, পুঁথি এবং ইতিহাস লিখতে শুরু করে, তখন তারা এই লিপি ব্যবহার করত। শত শত বছর ধরে মূল বাংলা থেকে বিচ্ছিন্ন থেকে স্বাধীনভাবে চর্চা হওয়ার কারণেই আজ সিলেটি ভাষার সুর, শব্দ এবং উচ্চারণ বাকি বাংলাদেশ থেকে এতটা ভিন্ন। শাহজালাল রহমতুল্লাহ আলাইহের আগমন ও সাংস্কৃতিক পরিবর্তন। 1303 খ্রিস্টাব্দে ইয়েমেন থেকে আসা বিখ্যাত সুফি সাধক হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহে এবং তার 360 জন আউলিয়ার আগমন সিলেটের ইতিহাসে সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেয়। গৌড় রাজ্যের রাজা গোবিন্দকে পরাজিত করে এই অঞ্চলে ইসলামের পতাকা উড়ানো হয়। 360 আউলিয়ার আধ্যাত্মিক ছোঁয়ায় সিলেটের সংস্কৃতিতে যুক্ত হয় এক অনন্য সুফি ও মরমী ধারা। হাসন রাজা, রাধারমন কিংবা শাহ আব্দুল করিমের গান এই মাটির আধ্যাত্মিক সংস্কৃতিরই ফসল, যা বাংলার অন্য কোথাও দেখা যায় না। সিলেটের আধুনিক ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায় শুরু হয় ব্রিটিশ আমলে। 1874 সালে ব্রিটিশ শাসকরা তাদের প্রশাসনিক সুবিধার জন্য সিলেটকে বাংলা থেকে কেটে ভারতের আসাম প্রদেশের সাথে জুড়ে দেয়। এর ফলে দীর্ঘ প্রায় 70 বছর সিলেটের মানুষ আসামের সংস্কৃতির সাথে বেড়ে ওঠে। 1947 সালে যখন ব্রিটিশরা এই উপমহাদেশ ছেড়ে চলে যায়, তখন প্রশ্ন ওঠে সিলেট কি আসামের সাথে ভারতে থাকবে নাকি পূর্ব বাংলায় ফিরবে? এর মীমাংসার জন্য 1947 সালের জুলাই মাসে একটি ঐতিহাসিক গণভোট অনুষ্ঠিত হয়, যা সিলেট রেফারেন্ডাম নামে পরিচিত। এই গণভোটে সিলেটের সিংহভাগ মানুষ রায় দেয় যে তারা আসামে থাকবেন, বরং পূর্ব পাকিস্তানের অর্থাৎ বর্তমান বাংলাদেশের অংশ হবে। ভৌগোলিক বিচ্ছিন্নতা, স্বাধীন রাজ্যের ইতিহাস, নিজস্ব নাগরী লিপি এবং আসামের সাথে দীর্ঘ সহাবস্থান, এই সব কিছুর মিশ্রণই আজকের সিলেটকে করেছে অনন্য। সিলেট হয়তো আজ ভৌগোলিক মানচিত্রে আলাদা কোনো দেশ নয়, কিন্তু এর ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতি চিরকালই একে বাংলাদেশের বুকে এক স্বাধীন ও স্বতন্ত্র রত্ন হিসেবে বাঁচিয়ে রাখবে।